আমরা তাহলে হচ্ছে এই একটা জিনিস আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ট্রাই করছেন? ddx of tan inverse 2 root over x divided by 1 minus x। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আশেপাশের রেফারেন্স দেখেই বুঝতেছেন যে পরীক্ষায় আসলে এটা এতবার আসছে, নতুন করে এটা আসলে বলার কিছু নাই যে এটা পরীক্ষায় আবারও আসবে। ঠিক আছে, তো ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা বলছিলাম যে আগে যদি সিম্পলিফাই করা যায় তাহলে আগে সিম্পলিফাই করবেন। আসেন আপনাদের একটু মনে করাই দিই, গত ক্লাসেও আমরা হচ্ছে এই ফর্মুলাটা আপনাদের মনে করাই দিয়েছিলাম, সেটা হচ্ছে 2 tan ইনভার্স x এর ফর্মুলা। 2 tan ইনভার্স x এর ফর্মুলা কি ছিল বলেন তো? tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আমার কাছে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কের সাথে কিছুটা চেহারা মিলে, একটু চেক করে দেখেন। tan ইনভার্স থাকার কথা, tan ইনভার্স আছে, এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। সূত্রের একটা 2 থাকার কথা, দেখেন সূত্রের 2টাও এখানে আছে, কিন্তু যেখানে x থাকার কথা ছিল x এর জায়গায় কত আছে বলেন তো? রুট ওভার এক্স, তাই না? এক্স এর জায়গায় আছে হচ্ছে রুট ওভার এক্স। তাহলে আসেন আগে এটারে আমরা একটু সিম্পলিফাই করে নিই। ডিডিএক্স এ আমরা কোনো হাত দিলাম না, যেহেতু আগে সিম্পলিফাই করা হচ্ছে টার্গেট। প্রথমেই ডিফারেন্সিয়েট করতে গেলে মানে আমরা যদি চেইন রুলে ফালাই দিতাম, চেইন রুলে ফালাই দিতে গেলে এটা কিন্তু বেশ বড় ঝামেলার মধ্যে পড়া লাগতো। চেইন রুলে ফালাইতে গেলে বড় ঝামেলার মধ্যে পড়া লাগতো। আগে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা। ট্যান ইনভার্স 2 ইন্টু রুট ওভার এক্স ঠিকঠাক মতো রাখলাম। নিচেরটাকে দেখেন তো ভাইয়া লেখা যায় কিনা 1 মাইনাস রুট এক্স এর স্কোয়ার, কারণ রুট ওভার এক্স এর স্কোয়ার করলেই তো এক্স আসে, তাই না? আমার কাছে ছিল হচ্ছে এক্স, রুট এক্স এর স্কোয়ার লিখে দিলাম। এটা লিখলে কি কোনো প্যারা আছে, কোনো আপত্তি আছে? তাহলে এবার চেক করেন তো যে ফর্মুলায় যেখানে এক্স থাকার কথা ছিল সবকিছুই আমার ঠিকঠাক আছে, খালি ওইখানে আমার কাছে কি আছে? রুট ওভার এক্স আছে। আমার কাছে খালি রুট ওভার এক্স আছে। তাহলে দেখেন তো ভাইয়া পরের লাইনে আমি চাইলে এই কথা লিখতে পারি কিনা, ddx অফ 2 tan ইনভার্স রুট ওভার এক্স। দেখেন তো এইটা লিখতে কোনো আপত্তি আছে কিনা? 2 tan ইনভার্স এক্স লেখার কথা ছিল, কিন্তু আমার যেখানে এক্স থাকার কথা ছিল ওই জায়গাগুলোতে তো এক্স নাই, রুট ওভার এক্স আছে। তার জন্য 2 tan ইনভার্স রুট ওভার এক্স লিখছি। বুঝি নাই? আচ্ছা, এবার দেখেন 2টা তো কনস্ট্যান্ট টার্ম হিসেবে বাইরে বের হয়ে চলে আসবে। ddx অফ কি থাকতেছে? ddx অফ tan ইনভার্স রুট ওভার এক্স। ddx অফ tan ইনভার্স রুট ওভার এক্স। কোনটা ভাইয়া? সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন নাকি? সেকেন্ড লাইনটাই, কিছুই করি নাই। 2টা 2 এর মধ্যে এইটার পরের লাইনটা, এই যে দেখেন এইটার চেহারা আর এইটার চেহারা সেম, তাই না? এইটার বদলে তো 2 tan ইনভার্স এক্স লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এখানে তো এক্স ছিল না, রুট ওভার এক্স ছিল, এর জন্য আমি 2 tan ইনভার্স রুট ওভার এক্স লিখছি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখেন তো, এইবার চেইন রুল ফালাইলেও কিন্তু আমার জন্য ক্যালকুলেশন করা সুবিধা, কারণ এখানে যদি আমি চেইন রুল ফালাইতে যাইতাম তাহলে আমার ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতো। বেশ অনেক বড় কাহিনী করে, অ্যান্সার সেম আসতো, অ্যান্সার নিয়ে কোনো প্যারা নাই, অ্যান্সার সেম আসতো, কিন্তু কাহিনী হচ্ছে যে এটার ক্যালকুলেশন আমার জন্য অনেক বেশি বড় হয়ে যেত। এখন দেখেন এটার ক্যালকুলেশন করা আমার জন্য সোজা, 2 এর মতো রয়ে যাবে। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত ছিল ভাইয়া? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে tan ইনভার্স সামথিং, tan ইনভার্স সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কোয়ার। ঠিক আছে, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে tan ইনভার্স সামথিং এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কোয়ার। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া যেটারে আপনি সামথিং ধরে নিছিলেন ওই যে রুট ওভার এক্স, রুট ওভার এক্সটা তো আর শুধুমাত্র এক্স ছিল না, ছিল হচ্ছে রুট ওভার এক্স। তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েট কত? 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স। কথা ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন একটা টু কাইটা চলে যাবে, একটা 2 ক্যান্সেল আউট হইলে আমার কাছে যেটা থাকে 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস এক্স। ঠিক আছে, 2 ক্যান্সেল আউট হয়ে যায়, নিচে বলেন। না, রিটার্নেরি ম্যাথ, জি রিটার্নেরি ম্যাথ 2 মার্কে আসুক 4 মার্কে আসুক ওটা তো আসলে ইস্যু না, ইস্যু হচ্ছে যে পরীক্ষায় অঙ্কটা পারতেছি কিনা। ঠিক আছে, পারবো করতে? শিওর? ওকে, এবারে আসেন এইটারই
আরেকটা অলমোস্ট আরেকটা সেম ভার্সন। এই অঙ্কগুলাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই অঙ্কগুলাই পরীক্ষায় বেশি আসে, কারণ পোলাপান হচ্ছে অঙ্ক পাইয়াই আগেই চেইন রুল অ্যাপ্লাই করে দেয়। এটা যে আগে সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই করে নিয়ে তারপর চেইন রুল অ্যাপ্লাই করলে সুবিধা। পোলাপানের মাথায় আসলে এই জিনিসটা থাকে না। অঙ্ক পাইছে, অঙ্ক পাইলেই মনে হয় যে আচ্ছা ভাই আগে হচ্ছে সূত্র ফলাই, তারপরে বাকিটা দেখতেছি। ধরেন আপনাদের যে আমি অঙ্ক করতে দিছিলাম ক্লাস মানে বাসায়, আপনারাও মনে হয় ম্যাক্সিমাম যারা যারা ট্রাই করছেন এরা হয়তো চেইন রুল অ্যাপ্লাই করে ট্রাই করছেন, সিম্পলিফাই করছেন কিনা আমি শিওর করিই নেই। চেইন রুল অ্যাপ্লাই করি না। আচ্ছা দেখেন অঙ্ক তোলা হয়েছে। আচ্ছা এবার চেক করেন যে ভাই এইটাও আমার সূত্রের সাথে মিলতেছে, এইটাও আমার সূত্রের সাথে মিলতেছে, এটারও আমি একটু চেঞ্জ করে চাইলে এভাবে লিখতেই পারি। ট্যান ইনভার্সটা থাকলো, দেখেন তো 4√x এটারে লেখা যায় কিনা 2 × 2√x। 4√x কে লিখতে পারবো 2 × 2√x। নিচে যে 1 - 4x আছে, দেখেন তো ভাইয়া 1 - 4x কে 1 - 2√x এর হোল স্কয়ার এটা লেখা যাবে কিনা। ঠিক আছে, লাইন কিন্তু একই লাইনে আছে। 4√x কে লিখছি 2 × 2√x, 4x কে লিখছি 2√x এর হোল স্কয়ার। আলটিমেটলি স্কয়ার করলে 2 স্কয়ার করলে 4, √x এর স্কয়ার করলে x। কথা ঠিক আছে। এবার বলেন এইটাও কি ভাই আমার আগের সূত্রের সাথে মিলে কিনা। এই যে দেখেন তো tan ইনভার্স সূত্রের কিন্তু একটা 2 ছিল, সূত্রের একটা 2 ছিল। চেক করে দেখেন ভাইয়া এখানেও কি সূত্রের একটা 2 আমি আলাদা করে রাখছি কিনা। 2 × কিছু একটা ডিভাইডেড বাই 1 - কিছু একটার স্কয়ার, এই ফরম্যাটে আছে না। তাহলে এটাকে আমি লিখতে পারবো কিনা পরের লাইনে ddx of 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x। x মানে কত, x মানে হচ্ছে 2√x। ঠিক আছে, কারণ যেখানে x থাকার কথা ছিল সেই জায়গায় তো 2√x দেখতেছি আমি। ঠিক আছে, আমি একটু শর্টকাট অ্যাপ্লাই করি, মানে আরেকটা লাইন আর বাড়তি না লিখে আগের অঙ্কের মধ্যে লিখে আসছিলাম আমরা। দেখেন তো ভাইয়া 2টা কি কনস্ট্যান্ট টার্ম হিসেবে বাইরে বের হয়ে চলে আসবে না। 2টা কনস্ট্যান্ট টার্ম হিসেবে বাইরে বের হয়ে চলে আসবে। tan ইনভার্স সামথিং এর ডিফারেন্সিয়েশন হবে 1/1 প্লাস সামথিং এর স্কয়ার। সামথিংটা যেহেতু এক্স ছিল না, তাহলে ওটারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওটারে ডিফারেন্সিয়েট করতে গেলে 2টা কনস্ট্যান্ট টার্ম হিসেবে রয়ে যাবে, √x এর ডিফারেন্সিয়েশন আসবে 1/2√x। ঠিক আছে, পুরা জিনিসটা আমি আবার একটু রিক্যাপ করি। দেখেন এই যে ভিতরের 2টা ছিল, ভিতরের 2টা বাইরে বের হয়ে চলে আসছে, যেহেতু কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েশনের ভিতরে গুণাকারে থাকলে সেটা কি হয়, বাইরে বের হয়ে চলে আসে। তাহলে 2টা বাইরে বের হয়ে চলে আসলো। tan ইনভার্স সামথিং ডিফারেন্সিয়েশন হবে 1/1 প্লাস সামথিং এর স্কয়ার। সামথিংটা যেহেতু এক্স ছিল না, তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এইটারে ডিফারেন্সিয়েট করার সময় 2টা বাইরে বের হয়ে চলে আসছে, √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√x। ঠিক আছে, এখন দেখেন এখানে বেশ কিছু জিনিসপত্র কাটাকাটি যায়। কাটাকাটি করলে আপনার কাছে কি আসে দেখেন, এখানের একটা 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমার কাছে জিনিসটা দেখতে এরকম থাকবে 2/√x ইন্টু 1 প্লাস 4x। ঠিক আছে, পারবো নাকি পারবো না, পারবো। এটাও দেখেন মোটামুটি বেশ অনেকবার করে বোর্ড পরীক্ষায় আসছে। রিসেন্ট ইয়ারের গুলা বলতে এইটা তো আসলে রেফারেন্স এরকম আলাদা আলাদা করে সাজানো পসিবল না, মানে কতগুলো আমি হচ্ছে বোর্ড কোশ্চেন দেখবো, দেখা দেখে এর মধ্যে লিখবো। ঠিক আছে, আর সিকিউতে তো আর হুবহু এই অঙ্ক উঠাই দিবে না। সিকিউতে বলবে যে f(x) = এত, মানে আলটিমেটলি অঙ্ক এটাই, মান বসাইলে এটাই পাওয়া যাবে, কিন্তু সিকিউতে তো আর ডিরেক্ট এটা হুবহু তুলে দিবে না। সো এর জন্য আর রিসেন্ট ইয়ার গুলাতে যেহেতু সিকিউ পরীক্ষা হয়, এর জন্য আমরা আর ওই রেফারেন্স গুলো এখানে ঢুকাই না। পারবেন? আচ্ছা, পরেরটাতে চলে আসেন। এইটা আপনাদের পারা উচিত, এটা আপনাদেরই করে দেওয়া উচিত, এটা একটু চেষ্টা করেন তো। এটার জন্য আমি কয় মিনিট টাইম দেওয়া যায়, 1 মিনিট টাইম দিতে পারি সর্বোচ্চ। এটার জন্য সর্বোচ্চ আসলে 1 মিনিট টাইম অ্যাপ্লিকেবল। করে ফেলান। অঙ্ক তোলা, অঙ্ক করা সব মিলায় এটার জন্য আসলে 1 মিনিটও বেশি হয়ে যায়। পিছনের এসির রিমোটটা কার কাছে?
ঠিক আছে, এটা তো এক লাইনে পায়রা ফেলানো উচিত। হুম, ডিরেক্ট ফর্মুলা পড়ে, ডিরেক্ট ফর্মুলা পড়ে। দেখেন কট ইনভার্সটাকে চেঞ্জ করে ট্যান ইনভার্স লেখা ফেলাবো, এইটুকু তো বুঝে ফেলাইছেন তাই না? কট ইনভার্সটাকে চেঞ্জ করে লিখবো হচ্ছে ট্যান ইনভার্স। তাহলে আমরা যেটা শিখে আসছিলাম সেটা হচ্ছে যে জিনিসপাতি উল্টায় বসাইতে হবে, ভগ্নাংশটাকে উল্টায় বসাইতে হবে, কারণ ট্যান ইনভার্স আর কট ইনভার্সের রেশিও আলাদা আলাদা। ঠিক আছে, তো এইবার এইটার ডিরেক্ট ফর্মুলা মনে আছে কিনা? হুম, দেখেন এইগুলারে যে পিটানটা পিটানো উচিত। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এগুলারে যে আমি পড়াইছি এটা মানে আমারই পরিচয় দিতে আসলে লজ্জা লাগে। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা কি ছিল? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই তো? এইটারে যদি আমি হচ্ছে প্লাস না লেখা মাইনাস লিখতাম, তাহলে এইটা মাইনাস হয়ে যাইতো, এটা খালি কি হয়ে যাইতো? প্লাস হয়ে যাইতো। ফর্মুলার চেঞ্জ তো এতটুকুই ছিল। ফর্মুলাটা পড়ানোর সময় আমি বারবার করে বলছিলাম যে ভাই দেখেন জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে এরকম, একটু একসাথে বোর্ডের দিকে তাকায়েন। দেখেন ট্যান ইনভার্স তো থাকা লাগবেই, ট্যান ইনভার্স এখানে আছে কিনা অঙ্কের মধ্যে? আছে। দেখেন উপরে যেই দুইটা রাশি বিয়োগ আকারে থাকবে বা যোগ আকারে থাকবে, যেটাই থাকুক না কেন, উপরে দুইটা রাশি যোগ আকারেও থাকতে পারে বিয়োগ আকারেও থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমার কোনো ইস্যু নাই। দেখেন তো ভাইয়া দুইটা রাশি বিয়োগ আকারে আছে নাকি নাই? আছে। বলছিলাম নিচের এই ওয়ানটা হচ্ছে সূত্রের ওয়ান, দেখেন তো এই ওয়ানটা সূত্রের ওয়ান হিসেবে আছে নাকি নাই? আছে। এটাও বলছিলাম যেই দুইটা রাশি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকবে এদের গুণফল ওয়ানের পরে থাকা লাগবে। দেখেন উপরে বিয়োগ আকারে আছে কে কে? ওয়ান আর এক্স বিয়োগ আকারে আছে না? ওয়ান আর এক্স এর গুণফল দেখেন তো এই জায়গায় আছে নাকি নাই? ওয়ান আর এক্স গুণ করলে কত আসে? এক্স আসে। তো আপনাদের সুবিধার জন্য আমি পরের লাইনটাও লেখা দিতেছি। দেখেন পরের লাইনটাও লেখা দিতেছি, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইন্টু এক্স। দেখেন তো এই লেখাটা লিখতে পারবো কিনা বলেন? এটা হচ্ছে 7.1 এর 7.1 এর শুরুর দিকের টপিক, একেবারে শুরুর দিকের টপিক, ফার্স্ট পেপার। এটা সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি ব্রো, সবগুলাই ছিল ক্লাসে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা দেখেন এইভাবে লেখা যাবে কিনা? যাবে। তাহলে এইটারে দেখেন তো ভাইয়া এমনে লেখা যায় কিনা, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স। দেখেন তো এইটা লিখতে পারবো কিনা? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা বসাই দিছি। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা, এই যে দেখেন ফর্মুলা এই কারণে এখনো মুছিও নাই, ফর্মুলা এই কারণে এখনো মুছিও নাই, যেটা আছে জাস্ট ওখানে নিয়ে বসাই দিছি। ঠিক আছে, এবার বলেন ট্যান ইনভার্স 1 এর ভ্যালু কত? পাই বাই 4, 45 ডিগ্রি রেডিয়ানে বললে পাই বাই 4। ঠিক আছে, ফর্মুলা মুছে ফেলাই। ফর্মুলা বুঝছেন না? এই লাইন কোত্থেকে আসছে বুঝছেন? শিওর? ওকে, তাহলে আসেন ট্যান ইনভার্স 1 এর বদলে ভ্যালু বসাই দিই। ট্যান ইনভার্স 1 এটার বদলে কি ভাইয়া পাই বাই 4 বসানো যাবে নাকি যাবে না? পাই বাই 4 বসাই দেন, মাইনাস ট্যান ইনভার্স এক্সটা ট্যান ইনভার্স এক্স এর মতো রয়ে যাবে। ঠিক আছে, আপনারা যেহেতু এখন বড় হইছেন, আমার এই লাইনটা এখন আর লেখার কথা না, কিন্তু তারপরেও আমি লিখে দিতেছি। দেখেন এই জিনিস মনে আছে কিনা, ডিফারেন্সিয়েশনের ভিতরে যদি দুইটা ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থাকে তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যায়। দেখেন পাই বাই 4 আর ট্যান ইনভার্স এক্স কি আকারে আছে? বিয়োগ আকারে আছে। তাহলে যেহেতু বিয়োগ আকারে আছে এদেরকে আলাদা আলাদা ভাবে আমি এমনি লিখতে পারবো, ডিডিএক্স অফ পাই বাই 4 মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স।
যেহেতু দুইটা ফাংশন বিয়োগ আকারে আছে, এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করে লিখতে পারবো। কথা ঠিক আছে? এখন বলেন প্রথম টার্মের মধ্যে কি কোনো এক্স আছে? π/4 পুরাটাই কি একটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন কত? 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে আপনার পরীক্ষার নাম্বার। আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে 0 থেকে এটা বাদ দিলে অ্যান্সার কত থাকে? -1/1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে? তোদের পরীক্ষার খাতা দেখলে মাঝে মধ্যে মন চায় যে নেগেটিভ দিতে পারলে ভালো। মানে পরীক্ষা তো রেগুলারই থাকে, উইকলি পরীক্ষা থাকে না। যেমন আপনাদের একটা মজার কাহিনী বলি, ওই যে ওই বিল্ডিং এ ক্লাস 9-এর একটা ছেলে, ঠিক আছে, ক্লাস 9-এর একটা ছেলে উইকলি পরীক্ষা গেছে, প্রথম পরীক্ষায় পাইছে 0, ঠিক আছে, মানে আমি যা পড়াইছি তাই পরীক্ষায় দিছি, কিন্তু পাইছে 0, ঠিক আছে। মানে এরকমও না যে ও অঙ্ক মানে খাতার মধ্যে কিছু লেখে নাই, ব্যাপারটা এরকমও না, ওর খাতায় সবই লেখা আছে, সব অঙ্ক টঙ্ক করা আছে, কিন্তু লাস্ট লাইনে যায় 2-1 লাইনের জন্য মিস করে গেছে, ঠিক আছে। তো পুরা মানে টোটাল নাম্বার 30-এর মধ্যে 0, কোনো এমসিকিউ ছিল না, শুধু সিকিউ ছিল, 30-এ পাইছে 0, ঠিক আছে। তো আন্টি হচ্ছে একটু দেখা করতে আসলো, মানে খোঁজ খবর নিতে আসলো আর কি। তো খোঁজ খবর নিতে আইসা আমার সামনে ইচ্ছা মতো ওই ছেলেরা ঝাড়ছে, ঠিক আছে, যে 0 কেমনে পান। আমিও পুরো খাতা বাড়ি করে দেখাইলাম যে আন্টি এইগুলো আমি পড়াইছি, এইগুলো পরীক্ষায় দিছি, ঠিক আছে। তো আন্টি পরে ওর ইচ্ছা মতো ঝাড়ছে, ঠিক আছে। বিশ্বাস কর নেক্সট পরীক্ষায় এই ছেলে 30-এ 30 পাইছে, ঠিক আছে। মানে আমি ভাবছি যে প্রথম পরীক্ষায় 0 পাইছে, পরেরটাতে একটু ইমপ্রুভ করে 10, 12, 15 পাবে, তারপরে আস্তে ধীরে নাম্বার বাড়তে থাকবে। ও প্রথম পরীক্ষায় 0, সেকেন্ড পরীক্ষায় একেবারে ধূপ করে 30, ঠিক আছে। মানে গ্রাফ ছিল হচ্ছে একেবারে 0-তে, 0 থেকে একেবারে ধূপ করে 30-এ চলে গেছে, ঠিক আছে। মানে কোনো কমাকমি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। সো ঝাড়ি খাইছে যাই হইছে, মানে তোদেরও হচ্ছে এরকম গার্ডিয়ানদের একটু মাঝে মধ্যে আমার সাথে দেখা করা দরকার। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যে কাজটা করব, আচ্ছা এখানে কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে, আসলে একটু করে ফেলাই। পরেরটা এই দেখেন, এইটা আগের অঙ্ক যেহেতু করে দেওয়া হয়েছে, এই অঙ্ক করতে সর্বোচ্চ আপনাদের 30 সেকেন্ড লাগার কথা। আগেরটা যেহেতু করে দেওয়া হয়েছে, এইটা করতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগার কথা, সর্বোচ্চ। আগের অঙ্কটা আরো অনেক ফরম্যাটেই করা যায়, প্রত্যেকটা ম্যাথই তো অনেকগুলো নিয়মেই করা যায়, ঠিক আছে, বাট মানে ইজি প্রসেসটা তো আমার একটু দেখা লাগবে। আপনাদের অঙ্ক তুলতে তুলতেই দেখা যাইতেছে 30 সেকেন্ড পার হয়ে যাচ্ছে। এরপর দেখবো 1 মিনিট অঙ্ক করব কতক্ষণে, 1 ঘন্টা কি টাইম থাকবে রে পরীক্ষার? এসএসসি আর এইচএসসি মিলাইলে তো হবে না। এসএসসি তে যেই সময় পাইছেন, এসএসসি তে এরকমও হইছে যে ভাই টেস্ট পরীক্ষার পরে 3 মাস পরেও আসলে গোল্ডেন পাওয়া পসিবল, বা 3 মাস পরেও বৃত্তি পাওয়া পসিবল, কারণ ওইটার যে সিলেবাস, ওই সিলেবাসের সাথে এই সিলেবাস মিলাই দিতে হবে না, ঠিক আছে। ওখানে আপনি পুরা কেমিস্ট্রি বই যতটুক পড়ছেন, আপনার এখানে অর্গানিক কেমিস্ট্রি সিলেবাস তার চেয়ে অনেক বেশি, ঠিক আছে। তো ওই জিনিস আর এই জিনিস রিলেট করলে তো হবে না, ঠিক আছে। আচ্ছা আসেন দেখেন, এখানে যেই ঘটনাটা ঘটছে এটার জন্য আমরা সূত্রটা আবারও একটু লিখি। দেখেন ফর্মুলাটা কি ছিল? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। দেখেন অঙ্কগুলোর সাথে একটু কথা বলতে হয়, অঙ্কগুলোর সাথে একটু কথা বললে জিনিসটা হচ্ছে বোঝা যায় যে কি হইছে না হইছে। অঙ্কের সাথে কথা হয় না, তাই তো? আচ্ছা দেখেন ফর্মুলা এটা ছিল কিনা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ফর্মুলা ছিল হচ্ছে এটা। এখন আমাকে একটু চেক করে বলেন তো ভাইয়া, যদি ফর্মুলার দিকে তাকাই আমি দেখতেছি যে ফর্মুলার নিচে বাম পাশে একটা 1 আছে, কথা ঠিক কিনা? ফর্মুলা ফালাইতে গেলে নিচে বাম পাশে একটা কি আনতে হবে? 1 আনতেই হবে। এখানে দেখেন তো নিচে বাম পাশে কি 1 আছে? নাই। তাহলে 1 যেহেতু নাই, 1 আনার ব্যবস্থা করতে হবে। এখানে আছে কত বলেন তো? এ আছে না? তাহলে আপনি এক কাজ করেন, এ দিয়ে উপরে নিচে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দেন। উপরে সবগুলা টার্মকেও এ দিয়ে ভাগ করেন, নিচের সবগুলা টার্মকেও এ দিয়ে ভাগ করেন। তাহলে দেখেন তো ভাইয়া, এ দিয়ে ভাগ করলে জিনিসটার চেহারা দেখতে কিরকম আসবে? ডিডিএক্স ঠিকঠাক মতো থাকলো, tan ইনভার্স
উপরের টার্ম গুলাকে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এ মাইনাস করলে কি আর 1 থাকবে রে? এ মাইনাস করলে তো 0 হয়ে যাবে। বুড়া বয়সে আইসা যদি এগুলা বলিস, এ দিয়ে ভাগ করলে, এ দিয়ে ভাগ করলে হয়ে যাবে উপরে এ বাই এ, তার মানে 1। বিএক্স কে যদি আমি এ দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে বিএক্স বাই এ। সিমিলারলি নিচেরটাকেও ভাগ করে দেন, এ কে এ দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, বিএক্স কে এ দিয়ে ভাগ করলে হয়ে যাবে বিএক্স বাই এ। কথা ঠিক আছে? মানে আমরা যেই টার্গেট রাইখা আগাইছি যে সূত্রে ফালাইতে গেলে নিচে বাম পাশে 1 লাগবে, নিচে বাম পাশে 1 ছিল না, এর জন্য এ দিয়ে ভাগ করে দিছি। একটু সাইড নোটটা আপনারা লেখা রাখেন, আমিও লেখা দেই, এ দ্বারা ভাগ, নালে পরে বাসায় যায় তো খাতা খুলবেন না, কিন্তু তারপরেও যদি খোলেন মানে আর মনে থাকবে না যে এটা কোত্থেকে কি আসছিল। এ দ্বারা ভাগ, ঠিক আছে, এ দিয়ে উপরে নিচে ভাগ করে দিছি। এখন বলেন উপরের যেই দুইটা রাশি যোগ আকারে আছে, 1 মাইনাসের পরে ওরা দুইজনই মনে মনে গুণাকারে আছে কিনা? কারণ এই যে বিএক্স বাই এ এর সাথে মনে মনে একটা 1 গুণাকারে আছে না, তাই না? তাহলে আমি যদি ফর্মুলা বসাই দিলে কি হবে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটাই তো ফর্মুলা ছিল, তাই না? তাহলে tan ইনভার্স এক্স মানে হচ্ছে 1 প্লাস tan ইনভার্স ওয়াই মানে হচ্ছে বিএক্স বাই এ। ঠিক আছে, এবার বলেন tan ইনভার্স 1 এর ভ্যালু কত? পাই বাই 4। tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4। যেহেতু দুইটা ফাংশন যোগ আকারে আছে, এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যাবে। তার মানে আমি এই কথা লিখতে পারবো কিনা, ddx অফ পাই বাই 4 প্লাস ddx অফ tan ইনভার্স bx বাই a। দেখেন তো এটা বলা যাবে কিনা। tan ইনভার্স 1 এর বদলে আমি খালি পাই বাই 4 বসাই দিছি, tan ইনভার্স bx বাই a যেমনে ছিল tan ইনভার্স bx বাই a অমনে রয়ে গেছে। কোনো আপত্তি আছে? আচ্ছা, পাই বাই 4 এর ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? 0। tan ইনভার্স সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার। কথা হচ্ছে সামথিংটা কি শুধু x ছিল? কত ছিল? bx বাই a। bx বাই a এর ডিফারেন্সিয়েশন করলে b বাই a টা রয়ে যাবে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন তো 1। কথা বুঝছি? এখন এটা হ্যাঁ হ্যাঁ আরেকবার, এই যে দেখেন tan ইনভার্স সামথিং আছে, tan ইনভার্সের পরে কিছু একটা আছে, ঠিক আছে? তাহলে ফর্মুলা কি ছিল? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার, তাই তো? সামথিংটা তো আর x ছিল না, সামথিংটা ছিল কত? bx বাই a। b বাই a টা কনস্ট্যান্ট টার্ম হিসেবে রয়ে গেছে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন কত? 1। তো গুণ আকারে 1 লেখা যেই কথা, না লেখা তো একই কথা, এর জন্য আর 1 লিখিনি, ঠিক আছে? এখন চাইলে এটারে সিম্পলিফাই করতে পারেন, লসাগু টসাগু নিয়ে কারাগারি করতে পারেন, অথবা এই পর্যন্ত অ্যান্সার রাইখা দিলেও হবে, ঠিক আছে? এই পর্যন্ত অ্যান্সার রাইখা দিলেও হবে, বইয়ের মধ্যে আই গেছে এই পর্যন্ত অ্যান্সার রাখা আছে। পারবো নাকি পারবো না করতে? পারবো, ওকে ডান। এরপরে আসেন পরেরটাই, যে আগের অঙ্কটা পারলে এই অঙ্কটা পারা উচিত। আগের অঙ্কটা পারলে, এই যে দেখেন একটু বোর্ডের দিকে তাকান, প্রশ্নগুলা যখন অ্যানালাইসিস করবেন, আমি বারবার করে বলছি যে রেজাল্ট ভালো করার জন্য পড়াশোনা করাটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট একই সাথে ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। একটু দেখেন তো ভাইয়া, আগের প্রশ্নটার মধ্যে, আগের প্রশ্নটাও tan ইনভার্সের প্রশ্ন ছিল। এটা দাঁড়ান সেকেন্ড, এই যে দেখেন এইটার আগে আমরা যে প্রশ্নটা পড়ছিলাম, এই প্রশ্নটাও কি tan ইনভার্সের ছিল না? এটাও tan ইনভার্সের। পরের যে প্রশ্নটা সেটাও কি tan ইনভার্সের। পার্থক্য কোন জায়গায় দেখেন তো? এখানেও উপরে a প্লাস bx ছিল, এখানেও দেখেন উপরে a প্লাস bx আছে, খালি নিচের ডেটাটাতে চেঞ্জ হয়েছে। নিচে ছিল a মাইনাস bx, নিচে আসছে হচ্ছে b মাইনাস ax, ছোট্ট একটু চেঞ্জ। এই ছোট্ট একটু চেঞ্জ করে এটা কিন্তু সবগুলা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসছে, সবগুলা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, ঠিক আছে? আগেরটা আসছে বোর্ড পরীক্ষায়, জাস্ট ছোট্ট একটু ডেটা চেঞ্জ করে, এইটা আসছে হচ্ছে সবগুলা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, ঠিক আছে? যেহেতু ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে অনেকদিন আগে চলে আসছে, সো এইটা আপনাদের এখন আবার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওই যে বোর্ড পরীক্ষাও 13 সালে আসছে, 2001 সালে আসছে, ঠিক আছে?
কি করব বলেন? প্রসেস কি শিখাইছি? সূত্রে ফালানোর জন্য নিচে বাম পাশে 1 লাগবে, নিচে বাম পাশে 1 লাগবে। নিচে বাম পাশে এখন কত আছে? বি আছে না? নিচে বাম পাশে এখন আছে হচ্ছে বি। তাহলে আপনি এক কাজ করেন, বি দিয়ে পুরাটাকে ভাগ করে দেন। উপরেও বি দ্বারা ভাগ করবেন, নিচেও বি দ্বারা ভাগ করবেন। তাহলে উপরে যদি বি দ্বারা ভাগ করেন তাহলে সেটা হবে এ বাই বি প্লাস এক্স, নিচে হবে 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স। দেখেন তো এটা লেখা যায় কিনা। একটু সাইড নোট লেখা রাখেন, বি দ্বারা ভাগ। এই যে এ কে বি দিয়ে ভাগ করলে কত হবে? এ বাই বি। বি এক্স কে বি দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র এক্স। বি কে বি দিয়ে ভাগ করলে 1, এ এক্স কে বি দিয়ে ভাগ করলে হবে এ এক্স বাই বি। ওটারই ঢং করে লিখছি এ বাই বি ইন্টু এক্স। ঠিক আছে, ঢং করে কেন লিখছি? সূত্রের সাথে যেন চেহারা মিল থাকে। ঠিক আছে, সূত্রের সাথে যেন চেহারা মিল থাকে। তাহলে এবার বলেন এটাকে লেখা যাবে কিনা ডিডিএক্স অফ tan ইনভার্স এ বাই বি প্লাস tan ইনভার্স এক্স। লিখতে পারবো? আচ্ছা, আপনারা যেহেতু এখন বড় হইছেন, এখন কি আর আমার ওই লাইনটা লেখা দেওয়ার দরকার আছে যে দুইটারে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করা যাবে? দুইটারে যদি আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করি, দেখেন প্রথম টার্মের মধ্যে কি কোনো এক্স আছে? নাই। কোনো এক্স না থাকলে এই পুরাটারই আমি কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে পারি। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। আর tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। tan ইনভার্স এক্স ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। তার মানে আপনি ফাইনালি অ্যান্সার পাবেন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। পারবো করতে? কঠিন কোনো কিছু? এইবারে আসেন, এইবারে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এইটার দুইটা ম্যাথ আছে, এইটার দুইটা ম্যাথ আছে। একটা হচ্ছে সাইন ইনভার্সের আর একটা হচ্ছে কজ ইনভার্সের। একটা হচ্ছে সাইন ইনভার্সের আর একটা হচ্ছে কজ ইনভার্সের। সো কজ ইনভার্সেরটাও পরীক্ষায় অনেকবার করে আসছে। তো আপনারা আগে এইটুকু একটু তুলে নেন, আমি পাশে অঙ্কটা একটু দিয়ে রাখতেছি, এটা পরে তুইলেন। ডিডিএক্স অফ কজ ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মানে দুইটা ম্যাথ সেম ম্যাথই, খালি একটা সাইন ইনভার্স দিয়ে আসছে আর একটা কজ ইনভার্স দিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা খাতার আশেপাশে একটু জায়গা ফাঁকা আছে না ভাইয়া? আশেপাশে বা হচ্ছে মার্জিনের উপরে, এটা তো খাতাই নেই, খাতা কই? আচ্ছা, খাতার আশেপাশে একটু লেখা রাখেন, মানে এই অঙ্কটার পাশে একটু লেখা রাখেন। এটাকে প্রতিস্থাপনের পরে অন্তরীকরণ করতে হবে। ব্র্যাকেট দিয়ে একটু লেখেন প্রতিস্থাপনের পর অন্তরীকরণ। মানে যেই অবস্থায় আছে এমনি যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে অঙ্ক অনেক কাহিনীর মধ্যে পড়ে যাব। তো এত কাহিনীর মধ্যে আমরা ঢুকতে চাই না, প্রতিস্থাপনের পরে অন্তরীকরণ করব, তাইলে আমার জন্য অঙ্কটা ইজিলি সলভ করা পসিবল হবে। দেখছেন, প্রতিস্থাপনের পর অন্তরীকরণ, এই দুইটা ম্যাথই বেসিক্যালি প্রতিস্থাপন করে অন্তরীকরণ করতে হয়। দেখেন, হ্যাঁ হ্যাঁ আসবো আমরা আস্তে ধীরে, আরো আসবো। এই যে পরেরটাও মনে হয় প্রতিস্থাপনের পর না, এটা প্রতিস্থাপন করা লাগবে না, এটা প্রতিস্থাপন করা লাগবে। ঠিক আছে, আমরা করব আস্তে ধীরে, আরো কয়েকটা করব। ঠিক আছে, আচ্ছা তো দেখেন, যদি ভাইয়া কখনো এরকম দেখেন, এটা একটু সাইডে লেখা রাখেন, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাট যদি আপনার অঙ্কের মধ্যে থাকে, এই যে দেখেন তো এখানে রুট ওভার 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটটা আছে কিনা? আছে। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাট যদি অঙ্কের মধ্যে থাকে, লেখেন থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা অথবা এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরব। মানে এটা টোটালি আপনার ইচ্ছা যে আপনি কি ধরবেন, এ সাইন থিটাও ধরে নিতে পারেন, এ কস থিটাও ধরে নিতে পারেন। ঠিক আছে,
একটু বইটা দিয়েন ভাই, আমি একটু দেখাই দিই। এই যে এইটুকু লিখবেন, বোর্ডে যেটা লেখা আছে, √a² - x² থাকলে x = a sin থিটা অথবা a cos থিটা ধরে নিব। ঠিক আছে, এই যে আপনাদের যে নতুন বই, এটা তো নতুন বই তাই না? নতুন বইয়ে 447 পেজে এরকম একটা ছক দেওয়া আছে, এই ছকটা মুখস্থ রাখতে পারলে ভালো। ঠিক আছে, এটা আপনার একেবারে ইঞ্জিনিয়ারিং লাইফ পর্যন্ত কাজে লাগবে। সো ছকটা মনে রাখতে পারলে ভালো। এটা একটু রিয়েলাইজও করা যায় যে ভাই √a² - x² আছে, তাহলে x = a sin থিটা ধরলে আমার সূত্রে পড়বে। ঠিক আছে, এই রিয়েলাইজেশনটা আসলে খুবই ভালো। যাদের যাদের রিয়েলাইজেশন আসবে না, এরা ডিরেক্ট হচ্ছে এই চারটা মুখস্থ করে ফেলাবেন। এই চারটা মুখস্থ করলেই হচ্ছে কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই চারটা মুখস্থ করলেই কাজ হয়ে যাবে। এরপরেও আমরা অঙ্কগুলা করতে করতে দেখবো যে কোনটা কোনটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, কোনটা কোনটা আমাদের কাজে লাগে এটাও আমরা অঙ্কগুলা করতে করতে দেখে ফেলাম। আচ্ছা, এইটুকু লেখা হয়েছে, বোর্ডে যতটুকু লেখা আছে। আচ্ছা, এবার তাহলে আসেন অঙ্কের দিকে চলে যাই। আমার এখানে এ এর ভ্যালু কত বলেন তো ভাইয়া? এ এর ভ্যালু কত? 1 না? তাহলে x = চাইলে আমি a cos থিটাও ধরতে পারি, চাইলে a sin থিটাও ধরতে পারি। আপনারা বলেন কোনটা ধরবো? sin থিটা ধরবো। তাহলে লেখেন, ধরি x = sin থিটা। যেহেতু a এর ভ্যালু 1 ইন্টু sin থিটা লেখা যেই কথা, শুধুমাত্র sin থিটা লেখা তো একই কথা। ঠিক আছে, মানগুলা তাইলে আসেন একটু রিপ্লেস করে দিই। মানগুলা তাইলে একটু রিপ্লেস করে দিই। ddx of sin ইনভার্স 2 sin থিটা ইন্টু √1 - sin স্কয়ার থিটা। দেখেন তো ভাইয়া, রিপ্লেস করলে কি এই জিনিস আসে কিনা? x = আপনি sin থিটা ধরে নিছেন, x = sin থিটা ধরে নিলে sin ইনভার্সটা sin ইনভার্সের মতো রয়ে গেছে, 2টা 2 এর মতো রয়ে গেছে। x এর জায়গায় sin থিটা বসাই দিছি, x এর জায়গায় sin থিটা বসাই দিছি। ঠিক আছে, কোনো আপত্তি আছে? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? বলেন, 1 - sin স্কয়ার থিটা মানে আসলে কত? cos স্কয়ার থিটা না? 1 - sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার। cos স্কয়ারের উপরে আবার আছে হচ্ছে রুট, তাই না? তাহলে cos স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে জিনিসটা দেখতে এরকম থাকবে, ddx of sin ইনভার্স 2 sin থিটা ইন্টু cos থিটা। তাই না ভাইয়া? ঠিক আছে, হ্যাঁ, একবারে sin 2 থিটা লিখলেও হবে। আমি আর এত বড় জাম্পটা দেওয়ার সাহস পাইলাম না আপনাদের কারণে। ঠিক আছে, তাহলে আমরা এই 2 sin থিটা cos থিটা এটারে লিখতে পারবো হচ্ছে sin 2 থিটা। 2 sin থিটা cos থিটা এটারে চাইলে কি লেখা যাবে? sin 2 থিটার ফর্মুলাতে পড়ে আছে, তাই না? sin 2 থিটার ফর্মুলা। এবার বলেন তো ভাইয়া, sin ইনভার্স আর sin এরা দুইজন ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে sin ইনভার্স আর sin ক্যান্সেল আউট হয়ে গেলে আমার কাছে কি থাকবে? ddx of 2 থিটা। ঠিক আছে, আচ্ছা, ঝামেলাটা হচ্ছে যে ভাই আমি ডিফারেন্সিয়েট করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এইখানে কি কোনো এক্স আছে? এক্সই গায়েব করে ফেলাইছি, তাই না? এক্স গায়েব হয়ে গেছে, তাহলে এক্স কে এখন আবার ফিরাই নিয়ে আসতে হবে। ঠিক আছে, রিয়েল লাইফে এই কাজ করেন না, রিয়েল লাইফে এক্স ফিরাই আনার কোনো দরকার নাই। ঠিক আছে, কিন্তু এখানে আমার দরকার, এর জন্য আমি ফিরাই আনতেছি। ঠিক আছে, দেখেন এক্স = sin থিটা ধরে নিছিলাম, তাহলে থিটা = কত আসবে? sin ইনভার্স এক্স। থিটা = আসবে হচ্ছে sin ইনভার্স এক্স। তাহলে ভ্যালুটা এখানে বসায় দেন, ddx of 2 sin ইনভার্স এক্স। 2টাকে বাইরে নিয়েও বসাইতে পারেন, সমস্যা নাই, বাট আমি তো জানি যে কনস্ট্যান্ট টার্ম বাইরে বের হয়ে চলেই আসবে, সো এর জন্য আমি আর বাইরে নিই। ঠিক আছে, থিটার জায়গায় কত বসাই দিছি? থিটার জায়গায় খালি sin ইনভার্স এক্স বসাই দিছি। কোনো আপত্তি আছে? আচ্ছা, এবার বলেন, 2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 2টা 2 এর মতো রয়ে যাবে। sin ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1 / √1 - x²। sin ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 / √1 - x²। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। পারবো নাকি পারবো না? পারবো। ঠিক আছে, এই অঙ্কটার পাশে একটু স্টার সাইন দিয়ে রাখেন। রিসেন্ট ইয়ার গুলাতেও এই অঙ্কটা বেশ অনেকবার পরীক্ষায় আসছে, আমি একটু দেখা বলি। রিসেন্ট ইয়ার গুলাতে, আচ্ছা না, বইয়ে আর নতুন কোনো রেফারেন্স অ্যাড করে নাই, কারণ ওই স্বাভাবিক সিকিউ গুলার থেকে আসলে রেফারেন্স অ্যাড করাটা একটু ডিফিকাল্ট। এটা পারবেন তাইলে? এইটা পারলে ভাইয়া পরেরটা একটু করে ফেলাম তো।
এটা পারলে পরেরটা একটু করে ফেলান, এটা করা আপনাদের জন্য এখন 1 সেকেন্ডের কাজ হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ড থেকে একটু বাড়াই দিলাম, 1 মিনিট টাইম দিলাম। cos inverse 2x into root over 1 minus x square, cos inverse 2x into root over 1 minus x square এই ফরম্যাটে আছে। ঠিক আছে, এটা কিন্তু টোটালি আপনার ইচ্ছা, আপনি চাইলে সাইন থিটাও ধরে নিতে পারেন, আপনি চাইলে কস থিটাও ধরে নিতে পারেন। সো সাইন থিটা বা কস থিটা ধরা নিয়ে কিন্তু অঙ্কের কোনো চেঞ্জ হবে না, সাইন থিটা বা কস থিটা ধরা নিয়ে অঙ্কের কোনো চেঞ্জ হবে না, আপনার যেটা মন চায় আপনি সেটাই ধরতে পারেন। ঠিক আছে, বাট এই অঙ্কটার পাশে মানে আগেরটাতে যদি আপনি 5 স্টার দিয়ে থাকেন, আগেরটাতে যদি 5 স্টার দিয়ে রাখেন এটাতে 10 স্টার দেন, আগেরটাতে 5 স্টার দিয়ে রাখলে এইটাতে 10 স্টার দিয়ে রাখেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি জানি আপনারা কোন জায়গায় যায় আটকাইতেছেন, সাইন 2 থিটা। আচ্ছা, এক্স ইকুয়াল টু কি সবাই সাইন থিটাই ধরে নিছেন? আচ্ছা, কস ধরছি, কস ধরেও আসলে লাভ হয় নাই, কস ধরেও আসলে সেম জিনিসই আসবে। ঠিক আছে, আপনি যদি সাইনও ধরেন তাও যা আসবে, কস ধরলেও সেম জিনিসই আসবে। ঠিক আছে, আচ্ছা আমি কপি পেস্ট দিয়েই কাজ চালাইতেছি। দেখেন এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে রাখছেন তো, বা কস থিটা ধরে রাখছেন তো, তাহলে এখানে ছিল হচ্ছে কজ ইনভার্স, এক্স ইকুয়াল টু কত ধরছেন সবাই, কত ধরছেন? সাইন, এই পাশে সাইন, এই পাশে কজ। আচ্ছা, দুইটাই সেম জিনিসে আসবে, তো আমি সাইন থিটাই ধরে রাখলাম, সমস্যা নেই। দেখেন আলটিমেটলি আপনি এক্স এর জায়গায় সাইন থিটা ধরেন বা কস থিটা ধরেন, আপনার লাইন এই পর্যন্ত আসছে কিনা, এই যে কজ ইনভার্স সাইন 2 থিটা পর্যন্ত আসছে। আচ্ছা, আগের অঙ্কটার মধ্যে সুবিধা কি ছিল ভাই, সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই না? এবার কি সাইন ইনভার্স আর সাইন ক্যান্সেল আউট হইতেছে, বাইরে তো কজ ইনভার্স আছে, তাই না? এবার হচ্ছে আমার কাছে আর ডিরেক্ট ক্যান্সেল আউট হইতেছে না, তো এবার আমার যেই কাজটা করা লাগবে, একটু কাহিনী করে ক্যান্সেল আউট করা লাগবে, একটু কাহিনী করে আমার তারপরে ক্যান্সেল আউট করা লাগবে। দেখেন এটাকে আমি লিখতে পারি কিনা, ডিডিএক্স অফ কজ ইনভার্স কজ পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা। দেখেন না বুঝলে আগে লেখেন, তারপর আমি বলতেছি কোত্থেকে কি হইলো, কোত্থেকে কি হইলো আমি বলতেছি, লেখেন আগে। কারণ cos পাই বাই 2 প্লাস থিটা করলেও সাইন থিটা আসে, cos পাই বাই 2 মাইনাস থিটা করলেও সাইন থিটা আসে। তো আমার কাছে তো কেস প্রবাবল দুইটা আছে, পাই বাই 2 প্লাস থিটা হয়েও সাইন থিটা আসতে পারে, পাই বাই 2 মাইনাস থিটা হয়েও তো সাইন থিটা আসতে পারে। ঠিক আছে, আপনাদের আবারও ত্রিকোণমিতি পড়ানো লাগবে যা দেখতেছি। ঠিক আছে, ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে এইটা, সাইন, সাইন না তো কিসে জানি নিতেছিলাম আমরা, কজে। আচ্ছা, কজের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রেও সেম ফর্মুলাই প্রযোজ্য, cos পাই বাই 2 প্লাস থিটা, এটা করলেও কি ভাইয়া সাইন থিটা আসতো না? কারণ দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন থিটা পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ। আবার যদি আপনি cos পাই বাই 2 মাইনাস থিটা নেন, cos পাই বাই 2 মাইনাস থিটা নিলে আপনি কোন চতুর্ভাগে থাকতেছেন? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, তাই না? প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে আপনার এখানে প্রবাবল কেস কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে, একটা হচ্ছে প্লাস থিটা আর একটা কি মাইনাস থিটা। তাহলে এখানে জাস্ট আমি মান বসাই দিছি। ঠিক আছে, এখানে জাস্ট মান বসাই দিছি, এই যে দেখেন সাইন 2 থিটা ছিল, সাইন 2 থিটার বদলে cos পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা বসাইছি, কারণ কেস দুইটা হইতে পারে। কথা বুঝছি? এইবার দেখেন তো ভাইয়া, এইবার সুন্দর মতো cos ইনভার্স আর cos ক্যান্সেল আউট হয়ে যায় না? এবার তো সুন্দর মতো cos ইনভার্স আর cos ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে ডিডিএক্স অফ পাই বাই 2 প্লাস মাইনাস 2 থিটা, 2 থিটা তো আছে, তো আপনারা যারা যারা সাইন থিটা মানে x ইকুয়াল টু সাইন থিটা ধরে নিছিলেন, তাদের জন্য বসাবেন সাইন ইনভার্স x। দেখেন যারা যারা x ইকুয়াল টু সাইন থিটা ধরছেন, তারা থিটার জায়গায় বসাবেন সাইন ইনভার্স x, যারা x ইকুয়াল টু cos থিটা ধরছেন, তারা থিটার জায়গায় বসাবেন cos ইনভার্স x।
ঠিক আছে, নিজের খাতার দিকে একটু তাকান, নিজে কি ধরছেন সেটা আগে দেখেন। যদি সাইন থিটা ধরে থাকেন তাহলে সাইন থিটা ধরলে থিটার জায়গায় বসবে সাইন ইনভার্স এক্স, যদি কস থিটা ধরে থাকেন তাহলে থিটার জায়গায় বসবে কস ইনভার্স এক্স। কথা ঠিক আছে? এবার বলেন পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত ভাইয়া? 0। পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। প্লাস মাইনাসটা প্লাস মাইনাসের মতো থাকবে, 2টা কনস্ট্যান্ট টার্ম হিসেবে রয়ে যাবে। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। তার মানে ফাইনালি আপনি অ্যানসার যেটা পাবেন সেটা দেখতে এরকম, প্লাস মাইনাস 2 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। অ্যানসার পাবেন হচ্ছে এটা, -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। এখানে খালি একটা মাইনাস আসবে, ঠিক আছে, এখানে খালি একটা মাইনাস আসবে। মাইনাস আসলেও কোনো প্যারা নাই, সামনে যেহেতু প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে আলটিমেটলি প্লাস মাইনাসই বানায় ফেলাবে। ঠিক আছে, যদিও মাইনাস প্লাস হওয়ার কথা ছিল, বাট মাইনাস প্লাস লেখা আর প্লাস মাইনাস লেখা একই কথা। ঠিক আছে, এই দুইটা অঙ্ক পাশাপাশি মানে সাইমালটেনাসলি এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। সাইমালটেনাসলি এই দুইটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইন ইনভার্স দিয়েও আসতে পারে, কজ ইনভার্স দিয়েও আসতে পারে। পারবো নাকি পারবো না? পারবো। ওকে, এবারে আসেন, আচ্ছা এইটা কে পারবেন? এটা রুয়েটে অনেকদিন আগে আসছে, কিন্তু অঙ্কটা আমার কেন জানি মনে হয় যে রিসেন্ট পরীক্ষাগুলোতে আবার দুর্দাপ যে কোনো একটা বোর্ড পরীক্ষায় চলে আসবে বা কোনো না কোনো একটা জায়গায় চলে আসবে। এটা যথেষ্ট বিদঘুটে দেখা যাইতেছে অঙ্কটা। তো তোলের আগে আপনাদের একটু চান্স দিয়ে দেখি, আপনাদেরও তো একটু চান্স দেওয়া উচিত। এটা করার জন্য আমি সর্বোচ্চ 1.5 মিনিট টাইম দিতে পারি। 1.5 মিনিট টাইম দেওয়াটাও আসলে উচিত না, কিন্তু তারপরও মানে ওটা লস প্রজেক্টই। মানুষজন তো লস প্রজেক্টে ইনভেস্ট করে, তাই না? যেমন এই যে, থাক না বলি কথাটা, অন ক্যামেরা চলতেছে। যেমন এই যে ধর যে আন্টি আঙ্কেল যে তোর পিছনে ইনভেস্ট করতেছে, এটাও তো একটা লস প্রজেক্ট। ঠিক আছে, তুই বল যে তোর কাছ থেকে আউটপুট কি আসছে এখন পর্যন্ত? ট্যান ইনভার্স, এই টাইম অলরেডি চলে গেছে। ট্যান ইনভার্স এইটা আর ট্যান ইনভার্স এটা। আচ্ছা দেখেন, এখানে যে অঙ্কটা হইছে মানে চোখে দেখার পাওয়ার যদি ভালো থাকে, এই অঙ্কটার অ্যান্সার আপনি এক লাইনে বলে ফেলাইতে পারবেন, এটার অ্যান্সার আসবে 0। ঠিক আছে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 0। কেমনে কোত্থেকে কি হইলো? এই যে ত্রিকোণমিতি পড়ানোর সময় আমরা বারবার করে বলছি যে ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার, ফার্স্ট পেপারেরও ত্রিকোণমিতি, সেকেন্ড পেপারেরও ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন করতে গেলেও কাজে লাগবে, ইন্টিগ্রেশনেও কাজে লাগবে, বারবার করে বলছিলাম। ঠিক আছে, তারপরেও আপনারা ফর্মুলাগুলো মুখস্থ করেন নাই। দেখেন, আপনাদের এরকম একটা ফর্মুলা আমরা শিখায় আসছিলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এইটার ভ্যালু হচ্ছে π/2। সিমিলার ওয়েতে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এইটার ভ্যালু হচ্ছে π/2। সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স, এইটুকুর ভ্যালুও হচ্ছে π/2। মানে কো ফাংশন গুলার ইনভার্স যদি আপনি যোগ করেন অ্যান্সার আসবে π/2। কো ফাংশন গুলার ইনভার্স যোগ করলে অ্যান্সার কত আসবে? π/2। এখানে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে, ট্যান ইনভার্সের পরে যা আছে কট ইনভার্সের পরেও যেন সেম জিনিস থাকে, সাইন ইনভার্সের পরে যা আছে কজ ইনভার্সের পরেও যেন সেম জিনিস থাকে, সেক ইনভার্সের পরে যা আছে কোসেক ইনভার্সের পরেও যেন সেম জিনিস থাকে। সেটা যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। বলেন। জি জি, তাহলে এইবার দেখেন ডিডিএক্স অফ প্রথম ট্যান ইনভার্সটাকে আমি ঠিকঠাক রাখলাম, আপনার ইচ্ছা হইলে আপনি প্রথমটারেও চেঞ্জ করতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু না। প্রথমটারে আমি ঠিকঠাক মতো রাখলাম, প্লাস দ্বিতীয় ট্যান ইনভার্সটাকে উল্টায় আমি কট ইনভার্স লিখতে পারি কিনা, এক্স স্কয়ার বাই ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, দ্বিতীয়টারে যদি আমি উল্টায় কট ইনভার্স লিখি তাহলে তো আমার রেশিওটাও উল্টায় ফেলাইতে হবে, তাই না? দ্বিতীয়টারে আমি যদি চেঞ্জ করে কট ইনভার্স লিখি, দ্বিতীয়টাতে ছিল হচ্ছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্সের পরে যা ছিল ওইটারে উল্টায় লিখলেই তো আমি কট ইনভার্স লিখতে পারবো, তাই না? ট্যান ইনভার্সের পরে যা ছিল সেটারে উল্টায় লিখলেই আমি কট ইনভার্স লিখতে পারবো। এবার আমাকে বলেন ট্যান ইনভার্সের পরে যা আছে কট ইনভার্সের পরেও সেম জিনিস আছে কিনা?
আছে, তাহলে সূত্র অনুযায়ী অ্যান্সার কি হওয়া উচিত? π/2। তাহলে আসেন বসায় ফেলাই ddx অফ π/2, ddx অফ π/2। তাহলে π/2 এর ডিফারেন্সিয়েশন কত? 0। ঠিক আছে, জাস্ট সূত্র বসাইলে তোরা আরো 2 লাইন ক্যালকুলেশন করা লাগবে না, যোগ করা লাগবে, যোগ করে উপরে 0 আসবে, তারপর সরি নিচে 0 আসবে, তারপরে ওটারে আবার π/2 লিখবো। সো আরো 2 লাইন তো বাড়তেছে আমার যেখানে জেনারেল ফরম্যাট জানা আছে সেখানে আমি কেন ওই ঝামেলার মধ্যে যাব? ঠিক আছে, আমার জেনারেল ফরম্যাট জানা আছে, আমি সেখানে ঝামেলার মধ্যে তো যাবো না। আর এই টাইপের অঙ্কগুলা ইঞ্জিনিয়ারিং এ আসে হচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, মানে ডেফিনেটলি এই অঙ্ক আপনারা 10 মার্কের রিটেনে দিবে না। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ এই অঙ্ক 10 মার্কের রিটেনে দিবে না, এটা আসবে হচ্ছে এমসিকিউ এর জন্য। সো এমসিকিউ তে আসলে আমার তো ওই 2-4 লাইন এক্সট্রা ক্যালকুলেশন করে লাভ নাই, আমার দরকার হচ্ছে শর্টকাটে কত তাড়াতাড়ি আমি অ্যানসার বের করতে পারি। ঠিক আছে, পারবো নাকি পারবো না? পারবো করতে। আচ্ছা, এইবারে আসেন, এই একটা অঙ্ক করাই দিলে পরের অঙ্কগুলো আপনাদের পারা উচিত। এই একটা অঙ্কের পাশে একটু 5 স্টার দিয়ে রাখেন। ঠিক আছে, অঙ্কটা দেখে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট। ddx of sin 2 tan inverse root over 1 minus x divided by 1 plus x। ঠিক আছে, ওই যে কে জানি জিজ্ঞেস করছিলেন যে ভাই প্রতিস্থাপনের পরে অন্তরীকরণ, এরকম অঙ্ক আর করবো না। এই যে আরেকটা অঙ্ক আমাদের চলে আসছে, এর পরের গুলা হচ্ছে প্রতিস্থাপনের পরে অন্তরীকরণ। অঙ্ক তোলা হয়েছে। আচ্ছা, তাহলে এইটার রিপ্লেসমেন্টটাও একটু লেখা রাখেন। যদি কখনো অঙ্কের মধ্যে দেখেন যে এই টাইপের কোনো কিছু এক্সিস্ট করতেছে, অঙ্কের মধ্যে যদি দেখেন এই টাইপের কোনো কিছু এক্সিস্ট করতেছে, 1 প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস এক্স, মানে উপরে যদি প্লাস থাকে নিচে বসবে মাইনাস, উপরে যদি মাইনাস থাকে তাহলে নিচে কি বসবে? প্লাস। ঠিক আছে, এই টাইপের কিছু যদি অঙ্কের মধ্যে এক্সিস্ট করে, এইটা থাকলে এক্স ইকুয়াল টু কস থিটা ধরবো। ঠিক আছে, এই টাইপের কোনো কিছু অঙ্কের মধ্যে এক্সিস্ট করলে সবসময় আমরা ধরে নিব এক্স ইকুয়াল টু কত? কস থিটা। ঠিক আছে, রুট ওভার 1 প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস এক্স, এই ফরম্যাট থাকলে এক্স ইকুয়াল টু সবসময় কত ধরে নিতে হবে? কস থিটা ধরে নিতে হবে। এই ফরম্যাটে অঙ্ক থাকলেই সবসময় ধরে নিব এক্স ইকুয়াল টু কস থিটা। কথা ঠিক আছে? তাহলে আসেন লেখা ফেলাই, ধরি এক্স ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, মান রিপ্লেস করে দেন, ddx অফ সাইন 2 tan ইনভার্স, রুটের ভিতরে আছে হচ্ছে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, খালি মান বসাই দিছি, এক্স এর জায়গায় খালি মান বসাই দিছি, এক্স ইকুয়াল টু কস থিটা ধরে নিছিলাম, এক্স এর জায়গায় জাস্ট মান বসাই দিছি। এবার বলেন ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, এটা মানে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। আর 1 প্লাস কস 2 থিটা, এটার ফর্মুলা কি ছিল ভাইয়া? 2 কস স্কয়ার থিটা। ফর্মুলা মনে আছে? ত্রিকোণমিতির ফর্মুলা সব একেবারে গোলায় খাইছে। 1 মাইনাস কস 2 থিটা, এটা ছিল হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা, 1 প্লাস কস 2 থিটা, এটা হচ্ছে 2 কস স্কয়ার থিটা। বুঝি নাই? ত্রিকোণমিতির রেকর্ডেড ক্লাসগুলো, আচ্ছা ঠিক আছে দেখতেছি। দেখেন এইটুকু এইটুকু সূত্র বসানো যাবে কিনা এখানে? খালি 2 থিটার জায়গায় কত আছে? শুধুমাত্র থিটা। আমরা ফর্মুলা বলছিলাম যে অ্যাঙ্গেল যাই থাকুক না কেন অ্যাঙ্গেলটাকে অর্ধেক করে ফেলাইতে হবে। অ্যাঙ্গেল ছিল 2 থিটা, 2 থিটার অর্ধেক করলে কত হয়? শুধুমাত্র থিটা। 2 থিটার অর্ধেক করলে থিটা, থিটার অর্ধেক করলে হবে থিটা বাই 2, থিটার অর্ধেক করলে হবে থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আসেন পরের লাইনে ফর্মুলা বসাই দিই, ddx অফ, আচ্ছা আমি তো কপি পেস্টে মারতে পারি, ddx অফ sin 2 tan ইনভার্স। আচ্ছা, রুটের ভিতরে কত থাকতেছে ভাইয়া দেখেন তো, উপরেরটারে আমি বসাইতে পারি 2 সাইন স্কয়ার থিটা বাই 2, নিচেরটারে বসাইতে পারি 2 কস স্কয়ার থিটা বাই 2।
ঠিক আছে, 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা বসাই দিছি, 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা বসাই দিছি। 1 মাইনাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা বসাইলে হইতেছে হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা বসাইলে হইতেছে 2 কস স্কয়ার থিটা বাই 2। এইটুকুতে কারো কোনো আপত্তি আছে ভাইয়া? বুঝছেন ঠিকঠাক মতো? আচ্ছা, এইবার দেখেন তো কিছু জিনিসপাতি আপনার কাছে কাটাকাটি যায়। কে কে কাটাকাটি যায়? 2 2 কাইটা চলে যায়। ঠিক আছে, এই থিটা বাই 2 আর থিটা বাই 2 কিন্তু আবার কাইটা দিয়েন না। ঠিক আছে, থিটা বাই 2 আর থিটা বাই 2 কিন্তু কাটাকাটি যাবে না। সাইন স্কয়ার বাই কজ স্কয়ার কত বানাবে বলেন তো? tan স্কয়ার না? সাইন স্কয়ার বাই কজ স্কয়ার বানাবে হচ্ছে tan স্কয়ার। উপরে কি আবার রুট ওভার আছে কিনা? তাহলে স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। আমার কাছে পরের লাইনে এইটা লেখা যায় কিনা দেখেন তো, ddx অফ সাইন 2 tan ইনভার্স tan থিটা বাই 2। দেখেন তো এইটা লিখলে কেউ কি মাইন্ড করবেন? মাইন্ড করলে বলেন, কে মাইন্ড করবি রে? 2 2 কাইটা চলে গেছে, সাইন স্কয়ার বাই কজ স্কয়ার মানে হইছে tan স্কয়ার। tan স্কয়ারের রুট করে দিছি, tan স্কয়ারের রুট করে দিলে tan হয়ে গেছে। ঠিক আছে, এবার আবার দেখেন tan ইনভার্স আর tan ক্যান্সেল আউট হয়, তাই না? tan ইনভার্স আর tan ক্যান্সেল আউট হবে। বাইরের একটা 2 এর সাথে এই থিটা বাই 2 ক্যান্সেল আউট করা যায় কিনা? ক্যান্সেল আউট করা যায়। তাহলে আমার কাছে পরের লাইনটা দেখতে এরকম থাকবে কিনা, ddx অফ কত জানি থাকে, শুধুমাত্র সাইন থিটা থাকে, ddx অফ সাইন থিটা। কথা বুঝছি? পারবো করতে? আচ্ছা, এখন আসেন থিটার জায়গায় তো আমার আবার মান বসাইতে হবে। থিটার জায়গায় মান বসাই দেন। থিটা মানে কত? থিটা মানে হচ্ছে cos ইনভার্স x, তাই তো? থিটা মানে হচ্ছে cos ইনভার্স x, তার মানে জিনিসটা দেখতে এরকম দাঁড়াবে, ddx অফ সাইন cos ইনভার্স x। ঠিক আছে, এইটুকুতে কোনো আপত্তি আছে? চেইন রুল অ্যাপ্লাই করে দেন, চেইন রুল অ্যাপ্লাই করে দেন। বলেন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? cos x। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। এখানে কি ভাইয়া সাইন সামথিং আছে না? তাহলে সাইন সামথিং এর ডিফারেন্সিয়েশন কি হবে? cos সামথিং। সাইন সামথিং ডিফারেন্সিয়েশন হয়ে যাবে cos সামথিং। তাহলে বসান, সাইন সামথিং এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos সামথিং। সাইন সামথিং ডিফারেন্সিয়েশন হচ্ছে cos সামথিং। ঠিক আছে, বাট সামথিংটা কি ভাইয়া এক্স ছিল? সামথিংটা কত ছিল? cos ইনভার্স এক্স। তাহলে cos ইনভার্স এক্স এর আবার ডিফারেন্সিয়েট করতে হবে। cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। কথা ঠিক আছে? এখন একটা জিনিস চেক করেন যে ভাইয়া এখানে তো cos আর cos ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, তাই না? cos আর cos ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, তাহলে আমার কাছে কি থাকবে? x থাকবে। x এর সাথে যদি -1 গুণ হয়, তাহলে অ্যানসারটাকে আমি চাইলে এমনি লিখতে পারি না, -x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। পারবো নাকি পারবো না? কঠিন কোনো কিছু? একেবারেই সহজ। এই অঙ্কটা আগে করায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই অঙ্কটা পারলে আপনি পরের দুইটা অঙ্ক ইজিলি পারবেন। পরের দুইটা অঙ্ক আপনি নিজেই পারবেন। দেখেন পরের অঙ্কটা আমাকে একটু করে দেন, পরেরটা আমাকে একটু করে দেন। পরেরটা হচ্ছে এইটা, ddx অফ tan ইনভার্স, ddx অফ tan ইনভার্স। দেখেন এই যে আগের একটু বোর্ডের দিকে তাকান, এই অঙ্কটা যে করছেন, এই অঙ্কটার এই পোর্শনটুকুই আপনারা পরের অঙ্কটাতে করতে দিছে না। এই যে দেখেন তো, এই যে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। পরের অঙ্কটা দেখেন কিন্তু এক্সাক্ট এটা, tan ইনভার্স রুটের ভিতরে পুরাটারে ভাই, যেটা করছেন সেটাতে পুরাটাতে রুট ছিল না। ঠিক আছে, আমি বারবার করে বলছি নিজের গার্লফ্রেন্ড নিজের বয়ফ্রেন্ডের চেহারা আরেকজনের সাথে মিলায় ফেলাইলে হবে না। ঠিক আছে, চেহারা আগে ভালো করে দেখতে হবে যে কোনটার চেহারা দেখতে কিরকম, দেখতে একই রকম হইতেই পারে। ঠিক আছে, বাট চেহারা মিলায় ফেলাইলে তো যাবে না। হুম, বসা আর এটা করতে তো সময় লাগবে না, বলেন। না আমি তো হচ্ছে মানুষজনরে দেখা দেখা শিক্ষা নিছি। ঠিক আছে, থেইকা শিখার চাইতে দেখা শিখা অনেক ভালো।
আমি বিলিভ করি যে 12 জনের মানে নিজের ঠেকা শিখার চাইতে আরেকজনেরটা দেখেন দেখা শিক্ষা নেন, এটা বেটার। ঠিক আছে, যা যাওয়ার ওর উপরে দিয়ে যাবে, মানে তোর উপরে কিছু যাবে না। ঠিক আছে, হ্যাঁ, কোচ তো কখনো মাঠে খেলে না, কোচ তো খেলা শিখায়। এক সময় ভালো প্লেয়ার থাকে, হ্যাঁ এটা ট্রু। করেন, এটা করেন। ধরি, দেখেন যেই ফরম্যাট আছে ওই ফরম্যাটে থাকলে কি করতে হয়, এক্স ইকুয়াল টু কস থিটা ধরে নিতে হয়। জিরো কেন আসবে রে? জিরো তো আসার কথা না। আচ্ছা দেখতেছি, ধরি এক্স ইকুয়াল টু কস থিটা। বুঝি নাই। আচ্ছা, এটা বুঝার ওয়ে হচ্ছে একমাত্র প্র্যাকটিস করা। একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা, কারণ আমি যে অঙ্কগুলা করাই দিতেছি এই কয়েকটা অঙ্কই আছে যেগুলো প্রতিস্থাপন করে অন্তরীকরণ করা লাগে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে কি যে আমি যদি এটা প্রতিস্থাপন ছাড়াও অন্তরীকরণ করতে যাই তাতেও আসলে কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্কের অ্যান্সার অনেক বড় হবে। ঠিক আছে, যে এইটারে আমার বারবার করে চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে, ইউ বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, অনেক কিছু করে অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, বাট প্রতিস্থাপন করে করলে অ্যান্সারটা একটু সহজে আসে আর কি। ঠিক আছে, তো এর জন্য প্র্যাকটিস করে করে আমার একটু বুঝতে হবে যে এটা আসলে ডিফারেন্সিয়েশন করার আগে প্রতিস্থাপন করে বা রিপ্লেসমেন্ট করে নিলে আমার জন্য সুবিধা। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স রুটের ভিতরে থাকবে হচ্ছে 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, বলেন 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা ছিল হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো? তাহলে উপরেরটারে বসাই দিতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচেরটাকে কি বসাইতে পারবো বলেন, 2 কজ স্কোয়ার থিটা বাই 2, তাই তো? তাহলে উপরের 2 আর নিচের 2 ক্যান্সেল, সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, সেটারে কি বসানো যায় বলেন তো? বলেন, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, সেটারে বসানো যাবে হচ্ছে ট্যান স্কোয়ার। তাহলে ট্যান স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে হয়ে যাবে হচ্ছে ট্যান থিটা বাই 2। ঠিক আছে, স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, থাকতেছে হচ্ছে ট্যান থিটা বাই 2। এইবার তাইলে আমাকে বলেন ভাইয়া যে ট্যান ইনভার্স আর ট্যান তো ক্যান্সেল আউট হয়, তাই না? ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, তাহলে ডিডিএক্স অফ থিটা বাই 2 থাকে। ডিডিএক্স অফ থিটা বাই 2। এখন দেখেন ভিতরের যে হাফটা আছে, হাফকে তো আপনি কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের করে নিয়ে আসতে পারেন। থিটার জায়গায় কত বসাবেন? থিটার জায়গায় বসাবেন হচ্ছে কজ ইনভার্স এক্স। ঠিক আছে, ভিতরে যে থিটা বাই 2টা ছিল, 2টাকে আমি হাফ হিসেবে বাইরে বের করে নিয়ে আসছি, থিটার বদলে বসাই দিছি হচ্ছে কজ ইনভার্স এক্স। থিটা এর বদলে বসাই দিছি হচ্ছে কজ ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এর জন্যই আমি বলছিলাম যে আগের অঙ্কটা করা থাকলে আগের অঙ্কের একটা পার্ট হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবেন যে আমি যেই সিকোয়েন্স অঙ্কগুলো করাইতেছি বইয়ের মধ্যে কিন্তু এই সিকোয়েন্সে নাই, বইয়ের মধ্যে অঙ্কগুলো একটু উল্টাপাল্টা করা আছে। সো যেই সিকোয়েন্সে পড়াইতেছি এটা আপনার জন্য বেটার, কারণ এই কয়েকটা অঙ্ক করলে এর বাইরে আপনার আর লাগবে না। ঠিক আছে, এই কয়েকটা যদি ভালো মতো করেন, সমস্যা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট তোদের সুবিধার জন্য দিল শর্ট সিলেবাস, মানে এখনো দেয় নাই, শিওর দেয় নাই, বাট তারপরেও মানে ওই শর্ট সিলেবাস আপনারা আরো শর্ট করেন, তা আমি শর্ট করে পড়াই দিতেছি, আপনারা এটারে আরো শর্ট করেন যে ভাই টুক পড়বো টুক পড়বো না। ঠিক আছে, তো এই কাজগুলোর থেকে একটু বের হয়ে আসেন। আচ্ছা, পরের অঙ্কটাতে দেখেন, পরের অঙ্কটাতে আপনার ধরারই দরকার নেই, পরেরটা হোমওয়ার্ক করবেন, এটা একটু হোমওয়ার্ক করবেন, এটাতে কিন্তু আপনার কোনো কিছু ধরার দরকার নাই। দেখেন, আচ্ছা এটা কেন হোমওয়ার্ক করবেন না, এখনই করেন। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। ট্যান ইনভার্স রুটের ভিতরে আছে 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। দেখেন আগের অঙ্কগুলাতে আমরা ধরে নিতাম যে এক্স ইকুয়াল টু কস থিটা, এবার কি আমার ধরার কোনো দরকার আছে? এবার তো ডিরেক্ট ফর্মুলাই পড়তেছে, তাই না? এইবার ডিরেক্টলি ফর্মুলাই পড়ে যাইতেছে, তাহলে আসেন ফর্মুলা বসাই দিই। ডিডিএক্স অফ ট্যান ইনভার্স, বলেন
উপরে 1 মাইনাস কজ এক্স এর বদলে আমি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারবো কিনা। 1 মাইনাস কজ এক্স এর বদলে লেখা ফেলাইতে পারবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। নিচের 1 প্লাস কজ এক্স এর বদলে লেখা ফেলাইতে পারবো 2 কজ স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, এবার কিন্তু না ধরলেও কাজ হইতেছে, কারণ অঙ্কের মধ্যে এমন ভাবেই জিনিসপাতিগুলো দেওয়া আছে যে আপনারা রিপ্লেস করার দরকার হইতেছে না। ঠিক আছে, এবার আর রিপ্লেস করার দরকার হইতেছে না। দেখেন এই অঙ্কটাও বোর্ড পরীক্ষায় এতবার করে আসছে। ঠিক আছে, এরকমই কিছু থাকবে। তাহলে দেখেন 2 2 ক্যান্সেল আউট হয়ে যায়, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল। সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার, ওইটা কত বানায় ফেলাবে? tan স্কোয়ার বানায় ফেলাবে না? tan স্কোয়ারের রুট করলে কত হবে? শুধুমাত্র tan। tan স্কোয়ারের রুট করলে সেটা হয়ে যাবে শুধুমাত্র tan x বাই 2। tan ইনভার্স আর tan ক্যান্সেল আউট হবে, তার মানে আপনার কাছে থাকবে ddx অফ x বাই 2, ddx অফ x বাই 2। তাহলে x বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত? x বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ। ঠিক আছে, পারবো না কি পারবো না? ছোট জিনিস, ঠিক আছে, একেবারেই সহজ জিনিস, পানি পানি অঙ্ক। ঠিক আছে, কয় লাইন হয়েছে দেখেন তো? 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ। ঠিক আছে, 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ। এইগুলা যদি 4 মার্কের জন্য বোর্ড পরীক্ষায় আসে, তাহলে আমার মনে হয় যে আপনাদের বাসায় এসে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। যে মানে এত সহজ অঙ্ক, 3 লাইনের অঙ্ক 4 মার্কের জন্য দিছে। প্রত্যেক লাইনের মার্ক 1-এর চেয়ে বেশি। ঠিক আছে, প্রত্যেক লাইনের মার্ক 1-এর চেয়ে বেশি। পারবেন করতে এটা? আচ্ছা, পরেরটা আমাকে একটু করে নিয়ে আসবেন। পরের অঙ্কটা বুয়েট পরীক্ষায় আসছিল অনেকদিন আগে, আমার কেন জানি মনে হয় যে এটা বোর্ড পরীক্ষায় রিসেন্ট টাইমে যে কোনো টাইমে চলে আসতে পারে। বুয়েট 9-10 সালে। আমি একটু দেখা বলি এটা পরে আর কোথাও আসছে কিনা। আচ্ছা, এটা রিসেন্টলি আবার কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। কুমিল্লা বোর্ড 2022। ঠিক আছে, এর জন্যই আমরা বারবার করে বলি যে প্রিভিয়াস ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ হোক বা প্রিভিয়াস ভার্সিটির ম্যাথ হোক, এগুলা ডেফিনেটলি একাডেমিকের সাথে কানেক্টেড। মানে অ্যাডমিশনের ম্যাথ গুলা তো আর এরকম না যে আসমান থেকে মানে ওই নাজিল হইতেছে ওখান থেকে অঙ্ক করতেছে, এরকম তো আর আসতেছে না। সবগুলোই বইয়ের কনসেপ্টের উপর বেস করে। সো যেহেতু বইয়ের কনসেপ্টের সাথে মিল আছে, বইয়ের অঙ্কগুলা করার সময় অবশ্যই চেষ্টা করবেন অ্যাডমিশনের ম্যাথ গুলো একসাথে করে ফেলাইতে, কারণ কোনটা যে কখন বোর্ড পরীক্ষায় চলে আসবে আপনি নিজেও জানেন না। ঠিক আছে, আপনি নিজেও জানেন না যে কোনটা কখন বোর্ড পরীক্ষায় চলে আসবে। সো এটা একটু নিজেরা চেষ্টা করে আনবেন। যদি না পারেন তাইলেও কোনো সমস্যা নাই, আমি এই অঙ্ক করাই দিছি অলরেডি, বাট এই অঙ্কটার মধ্যে একটু একটা ট্রিক আছে। ট্রিকটা অ্যাপ্লাই করতে পারলে প্রমাণটা মিলে, ট্রিকটা অ্যাপ্লাই করতে না পারলে প্রমাণটা মিলে না। মানে এখানে যদি প্রমাণ করো না বলতো, দেখেন অঙ্কের মধ্যে কিছু ক্রাইটেরিয়া থাকে, এখানে যদি এই কথাটা বলা না থাকতো যে প্রমাণ করো যে, তাইলে কিন্তু আমার এই রাইট সাইড না মিলাইলেও হইতো। কিন্তু এখানে কিন্তু বইলাই দিছে যে এটা প্রমাণ করতে হবে, তাহলে আমার কিন্তু রাইট সাইড মিলানোর দিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি নর্মালি ডিওয়াই বাই ডিএক্স বের করলে কিন্তু হবে না, ডিওয়াই বাই ডিএক্সটা যেন রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে এইটুকুর দিকে একটু খেয়াল রাখতে হবে। কথা বুঝছি? আচ্ছা, সো এটা একটু করে নিয়ে আইসেন। এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট দিন থেকে তারপরের অনুশীলনী শুরু করবো। এই যে আমাদের অলরেডি আরেকটা অনুশীলনী আজকে শেষ, পরের দিন আমরা শুরু করবো হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর ডিফারেন্সিয়েশন। ইউ টু দি পাওয়ার ভি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের বেসিক্যালি 9.5 এর ম্যাথ। 9.5 এর, জি 9.5 এর ম্যাথ হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর ডিফারেন্সিয়েশন। বলেন। ইম্পর্টেন্ট ম্যাথ তো আসলে এরকম দাগায় দেওয়াটা পসিবল না, আর ইম্পর্টেন্ট ম্যাথ এরকম